তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের উচ্চতর গণিত পরীক্ষায় তোমরা কি কি সুবিধা পাবে, কারা পাস করবে, কত পেলে এ প্লাস পাবে, এই টু জেড এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য খুবই জরুরি। দেখো, উচ্চতর গণিত পরীক্ষায় তোমাদের নাম্বার কিভাবে হবে। তোমাদের লিখিত অংশতে 50 নাম্বার ছিল, যেখানে 17 পেয়ে পাস করতে হবে। এমসিকিউতে 25 নাম্বার রয়েছে, যেখানে 8 পেয়ে পাস করতে হবে। আর ব্যবহারিক অংশ অর্থাৎ প্র্যাকটিক্যালে 25 নাম্বার রয়েছে, এখানেও তোমাকে কিন্তু আলাদা করে 8 পেতে হবে। অর্থাৎ এমসিকিউ, লিখিত এবং ব্যবহারিক অংশ সবগুলোতে তোমাদের আলাদা করে পাস করতে হয়। উচ্চতর গণিতেও তোমাদের উচ্চতর গণিত পরীক্ষায় লিখিত অংশ অর্থাৎ তোমাদের সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত যে অংশটা রয়েছে, এখানে তোমার নাম্বার কিভাবে পাবে। দেখো, তুমি উচ্চতর গণিত পরীক্ষায় সৃজনশীল অর্থাৎ তোমার লিখিত অংশে দেখা গেলো তোমার একটা অঙ্কে 90% তোমার অঙ্কটা সঠিক হয়েছে। মনে করো 8 লাইনের একটা অঙ্কে তোমার 1-2 লাইনে একটু ভুল হয়ে গেছে, বাট তোমার উত্তরটা তুমি শেষে মিলাতে পেরেছো। এই ক্ষেত্রে কিন্তু তুমি সেই অঙ্কে পুরো নাম্বারই পাবে, কারণ অঙ্কের সিকোয়েন্স যদি ঠিক থাকে তাহলে তুমি নাম্বার পাবে। অঙ্কে যদি তোমার 2-3 লাইনও সঠিক থাকে তবুও তুমি নাম্বার পাবে। তোমরা অনেকে ভয় পাচ্ছ যে অঙ্ক প্রথমের দিকে সঠিক হয়েছে বাট শেষে গিয়ে ভুল হয়েছে, তবুও কিন্তু তুমি নাম্বার পাবে। জ্যামিতি অংশ অর্থাৎ তোমাদের যে জ্যামিতি অংশ ছিল, এখানে তোমরা যারা মোটামুটি ব্যাখ্যাটা দিতে পেরেছো কিন্তু চিত্রটা মোটামুটি সঠিক লিখে আসতে পেরেছো, তারা কিন্তু পুরো নাম্বারই পাবে। কারণ জ্যামিতির শিক্ষকরা ব্যাখ্যা এত বেশি গুরুত্ব দেয় না, তুমি যদি চিত্র সহকারে যদি ব্যাখ্যাটাকে তাদের বুঝিয়ে আসতে পারো পুরো নাম্বারই পাবে। আর তোমাদের সম্ভাবনা এবং ত্রিকোণমিতির শেষে যারা মিলাতে পেরেছো পুরো নাম্বারই পাবে। অর্থাৎ তুমি সম্ভাবনা বা ত্রিকোণমিতির যে অংশগুলো রয়েছে এগুলো যদি পুরোপুরি মিলে যায় তাহলে তুমি পুরো নাম্বারটাই পাবে। অর্থাৎ তোমার মাঝে কিছুটা ভুল থাকলেও তুমি কিন্তু নাম্বার পেয়ে যাবে। শিক্ষার্থীরা, উচ্চতর গণিত পরীক্ষায় তোমরা কি কি সুবিধা পাবে। দেখো, উচ্চতর গণিত যাদের চতুর্থ সাবজেক্ট বা 4th সাবজেক্ট রয়েছে তাদের জন্য বড় সুবিধা রয়েছে, কারণ চতুর্থ বিষয় যারা ফেল করবে বা উচ্চতর গণিতে যাদের চতুর্থ সাবজেক্ট এরা যদি কেউ ফেল করে যায় তবুও কিন্তু তাদের মূল রেজাল্টে পাস হিসেবে গণ্য হবে। কারণ চতুর্থ বিষয়ে ফেল করলে পরবর্তী বিষয়ের পরীক্ষা দেওয়া লাগে না। অর্থাৎ তোমাদের যাদের উচ্চতর গণিত 4th সাবজেক্ট রয়েছে তাদের জন্য এটা বড় সুবিধা। আর তোমাদের কয়টা এমসিকিউ হলে এবং লিখিত অংশে তুমি কত পেলে এ প্লাস পাবে। দেখো, এমসিকিউতে যদি তোমার 14টাই চলে আসে, 14টা করতে পারো ভালো মতো, তাহলে তোমার কিন্তু এ প্লাস চলে আসবে। আর 16-17টা যদি এমসিকিউ হয়ে যায় তোমাদের এ প্লাসের জন্য সেফ জোন, কারণ এটা আসলে অঙ্ক। আর এখানে তোমরা লিখিত অংশে অনেকে ভালো করে থাকো প্রতি বছরই, অনেকে 46+ পর্যন্ত নাম্বার পেয়ে থাকে, এমনকি অনেকে 50-50ও পাই। সুতরাং তোমরা যারা ভালো অঙ্কগুলো সঠিক হয়েছে তারা পুরো নাম্বারটাই পাবে, কারণ শিক্ষকের নাম্বার কাটার কোনো অংশ নেই। এছাড়াও তোমরা যারা মোটামুটি উত্তর করে আসতে পেরেছো তারাও প্রায় 40-42+ করে নাম্বার পাবে, কারণ অঙ্ক তোমরা বুঝতেই পেরেছো, অঙ্কের উত্তর মিলে গেলে কিন্তু তোমরা যথেষ্ট ভালো নাম্বার তুলতে পারো। আর ব্যবহারিক অংশে 25-25 পাওয়ারই আশা রয়েছে তোমাদের জন্য। তোমরা খাতাগুলো সুন্দর মতো প্রস্তুত করে ফেলো। আর তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই ভিডিওটা বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। নিয়মিত সাজেশনগুলো আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, এডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের কার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। পরবর্তী